আসসালামু আলাইকুম। কি অবস্থা এনিম্যাল লাভার্স ভাই বন্ধুরা? আপনাদের সবার পেটগুলা কেমন আছে? স্পেশালি কবুতর পাগলা যারা আছেন, আপনাদের কবুতর কি অবস্থা? আমারগুলা মোটামুটি ভালোই আছে। মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু একটু বড় হয়েছে, এগুলো দিকেই অনেক লাফালাফি আসা যাওয়া করে। মাশাল্লাহ আমার অ্যাডাল্ট যে দেশি মুরগিগুলো আছে ওগুলো 4টা মুরগি আছে এবং আবার হচ্ছে আমি 2-3টা করে ডিম পাই প্রতিদিন। বেশিরভাগ ক্ষেত্রেই 3টা করে পাই। ডিমগুলা নিয়ে নিচ্ছি। সাইজ মাশাল্লাহ খারাপ না। তো আজকে চিন্তা করতেছি আমার যে বাচ্চা কবুতরগুলো আছে, ঘরের বাচ্চা, এগুলাকে একটু উড়ানোর চেষ্টা করব। দেখি উড়ে কি না, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা আছে, সুন্দর, মানে মেঘলা ওয়েদার। তো আশা করা যায় একেবারে যেগুলো নতুন বাচ্চা ওইগুলো হয়তো বা উড়বে না, কিন্তু পুরাতন বাচ্চা যেগুলো আছে, এটা ব্ল্যাকটা আর এই গররাটা, আশা করি এগুলো উঠতে পারে। দেখি এগুলোকে আগে একটু ছাড়ি। আসো 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 আসো। একটা বাচ্চা বেরিয়েছে। দেখি উড়ে কিনা। বিসমিল্লাহ। কই গেল কবুতরগুলা? এই যে, এই যে কবুতরগুলা। আশা করি এগুলো 2-3 চক্কর দিবে। সবসময় উড়ায় না, যার ফলে এগুলোর স্ট্রেংথ এখনো ওইভাবে নাই। আমার এখানে আবার প্রচুর বাজ। এত বেশি বাজ, মানে কবুতর উড়াইলেই থেকে যেন বাজ চলে আসে। তো আমি দোয়া করতেছি আজকে যেন বাজ না আসে। আমার আরেকটা বাচ্চা কবুতর একটু উঠতেছে। এতটুকু এগুলা মানে লো ফ্লায়ার মনে হচ্ছে, মানে হাই ফ্লায়ার না। এটা হচ্ছে ঘিয়া গররাটা, চকলেট গররা বলা যায়। এটা হচ্ছে যে কালো কবুতর দুইটা, নাপ্তা। আর এই বাচ্চা দুটো চলে আসছে। 2-3 মিনিট তো মনে হবেই উঠতেছে নাকি। এভাবে করে যদি প্রতিদিন প্রেশারাইজ করে উড়াই, তাহলে আস্তে আস্তে কিন্তু ওদের উড়ার টাইমটা অবশ্যই বাড়বে। আমি তো উড়াই না বাজের জন্য, বিশেষ করে কখন যে কই থেকে বাজ এসে টুস করে নিয়ে যায়। নাহলে এগুলো উড়াইলে, সকাল বিকাল উড়াইলে আস্তে আস্তে উড়ানোর টাইম বাড়বে। এগুলো উঠতে থাকুক, বড় কবুতরগুলোকে আস্তে আস্তে ছাড়বো। যে কালো কবুতরগুলো উঠতেছে এগুলো মূলত এগুলারই বাচ্চা। এগুলা মাশাআল্লাহ অনেক ভালো ডিম বাচ্চা করে, নাপ্তা কবুতর। এগুলাকে ছেড়ে দিব। আমার কবুতরগুলো এখনও উঠতেছে, এখনও নামে নাই। এই কবুতরগুলো কালারও অনেক সুন্দর সুন্দর, বার আছে, কালারটা ইউনিক, বিস্কুট কালার। আমি বিস্কুট কবুতর বলি আমার।
আস্তে আস্তে এখন সবগুলাই বের হবে। এগুলো হচ্ছে স্প্রিং গলা বা গলা কষা বলা যায়। এখানে এক জোড়া গলা কষা আছে। এটা হচ্ছে কালো গররা। কালদম, কালদমের বাচ্চাও আছে। কালদমের বাচ্চা একটু গড়ার সাথে চেঞ্জ করে দিছি, মানে গড়ার একটা বাচ্চা এখানে দিছি, কালদমের একটা বাচ্চা এখানে দিছি, একটা সিঙ্গেল বাচ্চা দিছি। আর এটা হচ্ছে ময়না জাক। প্রত্যেক ইয়েতেই ডিম অথবা এটা হচ্ছে বুদাপেস্ট। প্রত্যেক ঘরেই মোটামুটি ডিম বাচ্চা কিছু না কিছু আছেই। আর কবুতর সবগুলাই নেমে গেছে। খাবার দিব এগুলাকে। সবগুলো খাওয়ার জন্য আসছে। এই সময়টা আছে না, খুব ভালো লাগে কবুতরকে যখন খাবার খাওয়াই। এর চেয়ে মজার মুহূর্ত আর কিছু নাই। এদের মধ্যে অনেক সামাজিক কার্যকলাপ আছে যেগুলো দেখলে খুবই আনন্দ লাগে। এই যে এখন এই দুইটা নরের মধ্যে কী হয়েছে কে জানে, খালি মারামারি করতে চায়। খুব গরম এই দুইটা নর এখন। ঘরের বাচ্চা এটা যেটা ডাকতেছে। একটা মুরগিও চলে আসছে, বাহ, দুধ দিছে আবার।
আমার এই বাচ্চাটা অনেক সুন্দর উঠছে, এটা একেবারে জেড স্প্রিং, মানে জেড স্প্রিংও না, জেড স্প্রিং যেগুলো অতিরিক্ত একেবারে পেছনে টানতে টানতে পড়ে যায় মতো অবস্থা, মাথা তুলতে পারে না, এগুলো অবশ্য সুন্দর লাগে না। টানটা সুন্দর লাগে তখনই যখন এটা একটা সার্টেন পর্যায়ে থাকে আর কি। এটার মাদি মনে হয় ডিম দিছে আজকে প্রথম, মানে এখানে ডিম অনেকবার দিছে, মানে এই এই জোড়ার প্রথম ডিম আর কি। খাবার অলমোস্ট শেষ, আর একটু খাবার দেই। শান্তি নাই, অল টাইম কেউ না কেউ ডিস্টার্ব করবেই, সে নিজে হাঁপাই গেছে সব ডিস্টার্ব করতে করতে। মুরগির বাচ্চাগুলোকে একটু খাবার দেই। খাবার দিছি তো ওইখানে, এই কবুতর খালি মানে এখান থেকে খাইতে চায়, এখানে খাবার আছে, খাবার দিছি, তারপরও বিশেষ করে এই দুইটা।
একদম হাতে আসে কিনা। ঘরের বাচ্চা। লাইক ফাদার লাইক সান। সান না ডটার হবে জানি না। লাইক বেবি, মোটামুটি হুবহু কপি হয়েছে। এটা বাচ্চা, এটা হচ্ছে বাবা। এই যে এখানে এত খাবার, তাও আমার কাছে এসেই খাবার খুঁজবে। চাই